আপনারা তো নারী জাতি, নারী জাতির শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা। যে মা সেবা দিতে জানে না, গৌর হরি হরি যে মা সেবা দিতে জানে না, সেই মাতৃ জনমটাই, নারী জনমটাই বৃথা মা। দেখবেন, রাধে রাধে, শান্ত হও মা। শান্ত হলো প্রথম সিঁড়ি। এই সিঁড়িটাই পিছল ভারী। জীবনে কোনো বস্তুকে আশ্রয় করতে গেলে, ধরতে গেলে, পেতে গেলে আগে তাকে আশ্রয় নিতে হয়। শান্ত না হলে জীবনে কোনোদিন কোনো বস্তু লাভ হবে না মা। যতটুকু জীবনের সময় আছে আমি তো জানি না কার কখন সময় শেষ হয়ে যাবে গো। নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়। আমি এই সময় বা এই বেলার কথা বলিনি মা, এই সময় জীবনং কৃষ্ণ ভজনং যস্য। মায়েদের ধর্ম হলো সেবা। লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ। নারী জনম হলো সেবার জনম। এর উপরে নারী জনমের আর কোনো ধর্ম নেই মা। সেই সেবা করতে গিয়ে দেখবে আপনারা অনেক রকম রন্ধন করে সেবা দেন তো, কিন্তু সেবা দেওয়ার কালে অন্যের পাত্রে, মানে ভাতের থালা যেটা বলেন গ্রাম্য ভাষায়, অন্যের পাত্রে পাশে একটু লবণ দিয়ে দেন। কেন মা? ব্যঞ্জনে কি লবণ দেওয়া নেই? লবণ কম হলেও আপনারা স্বাদ আস্বাদন করে দেখেন, যেটা গ্রাম্য ভাষায় বলে চেখে দেখা, তাই না? তারপরেও লবণ দেন কেন? না, যে সেবা করবে আমি তো জানি না, যদি কম হয়ে যায়। ঠিক তেমনি গৌর গোবিন্দকে সেবা দিতে গিয়ে এই বাহ্যিক জগতের ফলমূল, মিষ্টি, মিষ্টান্ন, পরমান্ন কত কিছু দিয়েছি, কিন্তু পতিত কাঙালের মতো যদি দুনয়নে প্রেম অশ্রু ধারা, অপরার নিষ্নামা, হরে কৃষ্ণ হরি বল, সব অশ্রু মানে চোখের জল আমার গোবিন্দের নয় রে। সব কান্না যদি ভগবানের হতো তাহলে তো জগতে সবাই কেঁদে ভগবান পেয়ে যেত রে। আহা, রাধে রাধে। অন্তরে জানবে আমার মতো পতিত কাঙাল দিনহীন এই জগতে আর কেউ নেই। কিন্তু একটাই সম্পদ আমার, গুরু জানিয়েছে মন্ত্র দিয়ে, তুমি নাকি পতিত পাবন হয়ে এসেছো এই কলিযুগে নেমে। পতিতকে উদ্ধার হেতু তব অবতার। আমার মতো পতিত প্রভু নাহি পাবে আর। আর একটা কথা বলি মা, আমরা মনে করি নাম করলেই জীবের মুক্তি হয়, নাম করলেই জীব উদ্ধার হয়ে যায়। এত সোজা নয় মা। এই রাত্রকালে একটা কথা বলে যাই তোমাদের খুব আপন করে।
নাম শব্দের অর্থ যেদিন তুমি নিজের হৃদয়ে ধরতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে, সেই দিন নাম করো, দেখবে নামের কৃপা হতে শুরু হয়ে যাবে। নাম শব্দের অর্থ হলো নাম। ওই জন্য হিন্দু ধর্মে আছে আগে নাম, মান অভিমান আভিজাত্য অহংকার এই নিয়ে যতদিন তুমি নাম করবে, নামের করুণা কৃপা তোমার উপরে বর্ষাবে না মা। আর যদি বা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বর্ষণ হয়, কিন্তু ধরে রাখতে পারবে না। আমরা ধর্ম ধর্ম চিৎকার করি, ধর্ম অন্য কিছু নয় মা, ধরে রাখার নাম ধর্ম। ধরে আছো তাই সতী রমণী, যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। নিতাই গৌর হরি হরি অনাদিকাল ধরে যদি করো হরি নাম সংকীর্তন, হর হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র, ব্রজের ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র তবে কলিযুগে একমাত্র নাম দিয়ে গেলে প্রভু, এই নামেই নাকি জীবের উদ্ধার মুক্তি। উপায়ের পথ বলল, হ্যাঁ নাম দিয়েছি, কিন্তু কলিজীবের চরণ ধরেও জানিয়েছি নাম শব্দের অর্থ হলো আগে নাম। মান অভিমান থেকে যেদিন নেমে সাধুগুরু চরণ আশ্রয় করে বদন ভরে বলতে পারবি হরিনাম, সেই দিন আস্বাদন হবে তোমার এই মহামন্ত্র নাম। তার আগে সম্ভব নয়। জয় শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ হরি বল। অন্তর কৃষ্ণং বহির্গৌরং। আস্বাদন মা, আগেও বলেছি আবারও বলছি মা, কীর্তন অন্য কিছু নয় গো, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। তারি নাম তারি চরণে বসে এমন অনুরাগে গাও, এমন ভাবে এমন প্রেমে ডুবে তারি আনন্দ দাও। সৎ চিত আনন্দ তিনে মিলিত হলে তবে সচ্চিদানন্দ গৌরী। হরে কৃষ্ণ হরি বল। এমন এক মানুষ দেখেছি জগৎ ভুলবে কি জানি না, তবে আমার কি মনে হয় জানিস, সদ্গুরু চরণ আশ্রয় করে যদি কারো প্রেমের নয়ন থাকে, যদি কারো অনুরাগের নয়ন থাকে, সেই নয়ন দিয়ে যদি আমার গৌরীকে একবার দর্শন করত, তারও এমনই দশা হতো যে দশা আজ আমার জীবনে। মনে ভাবি
ওই রূপ মাধুর্য মণ্ডিত মানুষটি দেখে এ আমার কি হলো জীবন। এই জগতে কত জীবের কত ব্যাধি হয়, তার কোনো না কোনো ঔষধি মেলে রে। কিন্তু আমার হৃদয়ে যে একই ব্যাধি বাসা বাঁধল। কাঞ্চনার কথা শুনি নদিয়া নাগরে জিজ্ঞাসা করে তারে, তোর আবার কি ব্যাধি হলো? বলল তা বলিতে নারী, তবে কিছুটা ইঙ্গিত করি শোন। বল বল তবে। বলে শোন তবে এবারে তোরে বলি। ওরে গোড়া গোড়া এই লাগে করি মনো সাজনি রে কি হইল ব্যাধি সাজনি আরে গোরা গোরা ভলিমা কি হইল ব্যাধি গোরা গোরা এই দেখ করি মনো আস্তে বাবা আস্তে দাদু আস্বাদন করো মা। এই যে আপনারা এসেছেন, এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন, কিসের কারণে ভেবে দেখেছি কি কোনোদিন মনে? জীবনে এত সুখ ঐশ্বর্য সম্পদ ছেড়ে এই বাবার ভিক্ষে করে আনা হোক বা তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে যেই নববৃন্দাবনে আমার রাধা কৃষ্ণ চরণ সেবার দাস দাসী হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবে বলে বছরের এই দিনটা তারা থাকে বসে। আর আপনারাও না জানি কোন ব্যাধিগ্রস্ত হয়ে সকল ঐশ্বর্য সুখ ফেলে রেখে এই নিশীতে ছেঁড়া চটে ধুলার উপরে কেমন পাগলের মতো বসে আছে। রাধে 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 হরে কৃষ্ণ। জাগতিক জগতের সকল ব্যাধির ঔষধি পাবে মা, কিন্তু এই যে মহানামের ভবব্যাধি, এ ব্যাধি যদি গুরু কৃপায় কারো হৃদয়ে একবার বাসা বাঁধে গো, তার আসা যাওয়ার আর বাসনা থাকে না। কীর্তন তো শুনছিলাম, এসে বলছিলেন যে আমায় চায় তারে আমি চাই, যে আমায় না চায় তারে আমি না চাই। রাগ করিস না মা,
এসব কথা কোনো বৈষ্ণব ভক্তের বদনের নয়। ভগবানের এত সময় নেই যে তোমার মতো লোকের পিছনে তোমাকে নাচাতে যাবে। তুমি ভগবানকে চাইলে কিনা তাতে তার কিছু আসে যায় না গো। তবে কি জানো, রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, দুঃখে হোক সুখে হোক, যখনই তার চরণে তুমি যাবে, গুরু কৃপার নয়ন দিয়ে তার পানে যখন দেখবে, দেখবে সেই গৌর হরি তোমার পানে তাকিয়ে আছে। তুমি চাইলে কি না চাইলে তাতে তার যায় না। আমরা কত বড় অবুঝ হলে তবে এই ভাষাগুলো বলি, যে না চায় তাকে তিনি না চায়। রাগ করিস না মা, এ জীবনে বাবা মাকে ভাত না দিলেও কোনো বাবা মা, আরো দেখেছি অনেকে বলেন যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। অনেকেই বলে, ভাবি মাঝে মাঝে হায়রে, এরাও কীর্তনে কত ভুল সিদ্ধান্ত করে জগৎকে ভুলিয়ে রাখে। মা, একটা জিনিস জানবে, তুমি ভবে ভগবানকে সেবা করলে কি না করলে তাতে তার কিছু আসে যায় না। কারণ কর্ম অনুসারে তুমি এসেছো, আবার কর্ম অনুসারেই তুমি চলে যাবে। এসেছো ভাবে, যেতে তোমায় হবে। মাইকেল মধুসূদন দত্তের সেই জীবনীটা বা সেই কবিতাটা পড়ে দেখো। জন্মালে মরিতে হবে অমর, কে কোথা কবে, চিরস্থির কবে নি, হায়ের জীবন নবে। জীবনে যদি সত্য কিছু থাকে মা, দুটো জিনিস সত্য আছে, জানবে। এ সৃষ্টি থেকে আছে, আর সৃষ্টি যতদিন থাকবে ততদিন এটা থাকবে মা। একটা হলো কি জানো, নাম চিরসত্য। তবে তাদের কাছে নাম চিরসত্য হয় এ জীবনে যারা নামতে শিখেছে। সবার কাছে নাম চিরসত্য হয় না, সবাই কাছে নাম নয় মা। একটা সত্য হলো নাম চিরসত্য। সৃষ্টির আদি থেকে এই নাম। ছোট্ট করে মিলিয়ে নাও। অনন্ত শয্যায় হরি যবে কইলা শয়ন, তার নাভি পদ্ম হইতে হলো এক পদ্মেরও জনম। সৃষ্টি হচ্ছে সেই পদ্মের উপরে ব্রহ্মার জনমোদয়। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, তাই না? আসতে মামা, এইটু বাবা না, আসতে আসতে বাবা, কথা নয়, রাধে রাধে। তিনি পিতা ব্রহ্মা, তাহারও তনয় হলো চতুর্শ্লোক ভগবান নিজ বদনে ব্রহ্মাকে শোনাতে লাগলেন। ব্রহ্মা শ্রবণ করছেন এই চতুর্শ্লোক। শ্রবণ করে তিনি মনে ভাবলেন, এই জলাশয় পদ্মের উপরে আমি এলাম কি করে? ওই জন্য ব্রহ্মার এক নাম পদ্মজনী ব্রহ্মা। লক্ষ্য করো মা,
তবে সব পদ্ম নয়, রাধারানীরও পদ্মে হতো জন্ম হয়েছে, সেটাও কোন পদ্ম জানতে হয়। লাল পদ্ম, নীল পদ্ম, কোন পদ্ম সাদা, যে যার উপরে নিত্য মগ্ন লীলায় আমার রাধা কৃষ্ণ বাঁধা। হরি বল, হরি বল। শ্বেত পদ্মের উপরে আমার রাধারানী সোনার বর্ণ নিয়ে কীট রূপে সে আশ্রয় নিয়েছিলেন। সব অনেক ভজন কথা বাবা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। ব্রহ্মা এই চতুর শ্লোক শ্রবণ করে তিনি চিন্তা করলেন, এলো কোথা থেকে, কে আমায় শোনালো? এই জলাশয় ধরি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ কোথাও নেই, এই জলাশয়ের মধ্যে পদ্মের উপরে আমি বা এলাম কোথা থেকে? আর এই চারটে শ্লোক ভেসে ভেসে বারবার কর্ণকুহরে প্রবেশ করছে। ব্রহ্মা জানতে চেষ্টা করল, আমাকে যদি জানতে হয় তাহলে নামতে হবে। এবার নামবে কি ধরে? নামতে গেলেও তো কিছু একটা আশ্রয়ের প্রয়োজন বাবা। নাম হলো আশ্রয়, বিষয় হলো ভগবান। জীবনে আশ্রয় করো, বিষয় আপনা থেকে আসবে। আরো রাত গভীর হচ্ছে, গভীরে বলি মা, মন্ত্র হলো কৃষ্ণ তত্ত্ব, যেটা আমরা গুরুর চরণ থেকে গ্রহণ করি, যাকে বলি বীজ। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। এইবার আস্বাদন করে না, জীবনে যত নাম করো আর যতই হরি বলো, যদি শিক্ষার ঘরে না যেতে পারো, আশ্রয় যদি ঠিক না হয়, বিষয় কি এসে থাকে বাবা? হরি বল। আরো মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যশঃ। বিশ্বকবি রবীন্দ্রনাথ এমনি লেখেনি গো, দেখ দেখি মন আলো করে ভালো করে, কে আছে তোর ভাঙা ঘরে। আশ্রয় যদি ঠিক হয়, বিষয় একদিন না একদিন লাভ হবেই হবে। না হয় গেল এমন করে কৃষ্ণ বলে কেঁদে কোটি জনম, হরি বল, হরি বল। কোনো না কোনো জনমেই পাবে তার দর্শন। ছোট্ট করে বলি, ভালোবাসা এখান থেকে হয়। লক্ষ্য করো মা, মিলিয়ে নাও, জীবনের সঙ্গে মিলিয়ে নামার নাম কীর্তন। অনেক গান আছে, গাইতে পারি, শিখিয়েও ছিলাম। যখন আমি এই ভজন পথে ছিলাম না, ভোজন পথে ছিলাম। ভজন আর ভোজন আলাদা। যখন ভোজন পথে কীর্তন করতাম, তখন অনেক রঙ্গরসে অনেক বলতাম, গাইতাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই।
তোমার দেখতে আমি আমারে আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি বাহির পানি চোখ রেখেছি বাহির পানি চোখ রেখেছি আমারি হৃদয় পানি আসতে বাবা কোন মা বলতে পারো বলো না দেখি এটা কি গান গো বাবারা না আচ্ছা মা এবার বিচার করো এখন আমি থাকি রাধাকুণ্ডে কালকে এসেছি বৃন্দাবন থেকে আমার এই গান করেই দু একদিন পরেই ফিরে যাব 5 দিন আছি এদিকে পশ্চিমবাংলায় আবার ফিরে যাব কারণ আমার ভজন স্থান তো ওখানে এবার মিলিয়ে না আমার তোমরা আমায় টাকা দিয়েছো বা অর্থ দিয়েছো কি গান করার জন্যে ভালো করে বিচার করো মিলিয়ে নাও মা কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে আচার বিধি না জানিয়া রঙ্গ রসে মাতি যাইয়া নাচিয়া কুঁদিয়া সব রসতলে যাবে তুমি কি ভাবছ নামে ঊর্ধ্বগতি যেমন আছে নামে অধোগতিও তেমন আছে মা রাগ করলে হবে না অপরাধ নিষ্ঠা মা নাম 2 প্রকার হয় তাহলে তোমরা আমাকে অর্থ দিয়েছ বা বলে এনেছো কীর্তন গাওয়ার জন্য তাই না তাহলে আমি কেন রবীন্দ্রসঙ্গীত গাইব যদি বলো বাবা গাইলে কেন এটা কীর্তন নয় এটা মানুষের মনোরঞ্জন করার জন্য অনেক আনন্দ দেওয়ার জন্য এইটা গাইলাম কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তনের অংশ আস্বাদন করে তার জীবনীতে এই গানগুলো লিখেছে বাহির পানি চোখ রেখেছি বাহির পানি চোখ রেখেছি আমার হৃদয় পানে আমারে আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশাই তুমি লক্ষ্য করো
আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশাই তুমি তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাই হরে কৃষ্ণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার গানে জগদীপকে চেতন করানোর জন্য এইগুলো তিনি গেয়েছেন, লিখিয়েছেন। এই জন্য এই সঙ্গীতের নাম হলো রবীন্দ্রসঙ্গীত। তাই বলে এটাকে কেউ কীর্তন ভেব না। কীর্তন এত ছোট নয় যে আন সঙ্গীত এনে কীর্তনকে দিয়ে জগজীবকে আনন্দ দিতে হয়। আসলে কি জানো মা, প্রকৃত যারা সদ্গুরু চরণাশ্রয় করে কীর্তন শেখে না তারাই এইভাবে কীর্তন করে যায়। কিন্তু যেদিন পূর্ণ পরম বৈষ্ণব চরণ থেকে কীর্তন হরি কথা আস্বাদন করবে বা শিখবে, সেদিন দেখবে জগতে আর কোনো গান তার ভালো লাগে না, কোনো সঙ্গীত তার মনে হয় না। একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত হলো এই বৈষ্ণব পদাবলী কীর্তন। তবে আমরা ভালোবাসা সবাই করি মা, কিন্তু ভগবানের জন্য সবাই ভালোবাসা। বাসা মানে ঘর, গড়তে পারি না গো, গড়তে পারিনি বলেই তো বারবার গড়াতে গড়াতে এই ধরিত্রীর বুকে এসে পড়ি। আবার কর্মজীবনে কর্ম করে সকলে খেলা সাঙ্গ করে আবার চলে যায়, আবার ফিরে আসি। যেদিন গড়তে পারবে ভালোবাসা, সেই দিন বন্ধ হবে তোমার যাওয়া আসা। অপরাধ নিঃশ্রামা, নারী জনম শ্রেষ্ঠ জনম, কিন্তু সব মায়েরা কি পারে গর্ভ করিতে ধারণ? ঠিক তেমনি সবাই যে জীবনে ভালোবাসা গড়তে পারে না রে। কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণবের কৃপা তোদের হয়েছে মা, না হলে এত রাত্রে এই ছেঁড়া ছটের উপরে তোরা কেউ আশ্রয় নিতিস না মা। জয় গৌর হরি হরি ও হরি ও। আমি না হয় দুটো অর্থের লোভে এসেছি। কমিটির বাবা যিনি এই হরিবাসর দিয়েছেন তিনি ভক্তের পদধূলি পাওয়ার জন্য না হয় দিয়েছেন, কিন্তু তোরা কি পাবি মা? কৃষ্ণ, তা তো জানি না বাবা, তবে কেন যে ছুটে আসি, এই নাম শোনা মাত্র হৃদয়ে যেন অনুভব হয় আমায় কে যেন আপন করে ডেকে আনি। তাই তো দন্তের সব সব ছেড়ে, দন্তের সব সব মানে আমার আমার, আর তালবের সব সব মানে মৃতদেহ। দন্তের সব সব ছেড়ে তালবের সব সব প্রায় হয়ে অর্থাৎ মৃত সম হয়ে এই ধুলার উপরে না জানি পড়ে আছি। যেমন এই দেহে থেকে প্রাণ পাখি বেরিয়ে গেলে এই দেহটা কোথায় পড়ে থাকে সে যেমন, তেমনি প্রাণ গোবিন্দ চরণে যারা প্রাণ সমর্পণ করে
দন্তে সব সব ছেড়ে দিয়ে এসেছে, তারা জানেও না আমি কত টাকার পোশাক পরে কত ধুলার উপরে পড়ে আছি গো। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল মা। ওই জন্য আছে গো মান্নাদের এই গানটি মা, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো, অপরাধ নিষ্ঠা মা। ভগবান নিজ বদনেই বলেছেন দুটো জিনিস সইতে পারি না, এক হলো কারোর অহংকার। রাগ করিস না মা, এই যে ব্যক্তি হরিবাসর আয়োজন করেছেন তিনি যদি অহংকার বশত বলে বসে আগামীকাল এই হরিবাসর করে উঠলাম, এত লোকের সেবা দিলাম, হয়ে গেল মা। তুমি কার সেবা দেবে? তোমার সেবা যে গোবিন্দ আগেই পাঠিয়ে দিয়েছে মাতৃস্তনে দুগ্ধ রূপে। তাই তুমি পরের সেবায়, তার সেবায় যখন সেবিত হয়ে জগতে আছো বেঁচে, তুমি জগতে কার সেবা দিতে পারো? তবে এ জীবনে সেবা দিতে সেই জনে পারে যে জনে সদ্গুরু চরণে আশ্রয় করে বদনে হরি বল বলে নয়নের জলে ভেসে এই দেহ গোবিন্দ সেবায় সপে দিয়েছে। দেহ গোবিন্দ সেবা সপে দিয়েছে গোবিন্দ সেবা শান্ত বাবা সপে দি গোবিন্দ কৃপা গোবিন্দ কৃপা কৃপা করব গোবিন্দ সেবা সবে দিয়েছে কানাল বলি আমায় ফেলে রেখো না, গোবিন্দ চরণে সপে দিয়েছে তাই বলে আমায় ফেলে দিও না গোবিন্দ চরণে দিয়েছে বলি তুমি বিনা কেহ নাই গোবিন্দ আমার, চরণে সপে দিয়েছে তুমি বিনে আমার কেহ নাই গো গোবিন্দ চরণে সপে দিয়েছে বলে তুমি বিনে কেহ নাই, আমি হরি আগে হরি হতে জানাই রাখি গোবিন্দ চরণে সপে দিয়েছে আগে হতে জানাই রাখি গোবিন্দ চরণে সপে দিয়েছে আগে হতে জানাই রাখি গোবিন্দ চরণে সপে দিয়েছে গোরা গোরা করি মন
কি হইল ব্যাধি আরে গোরা গোরা বলি মোরা আরে কি হইল ব্যাধি অনুক্ষণ পড়ে মনে আরে অনখানা পরে মনে গরা গন রে ধে কি করিব বলে কোথা যাব ওই গোনায়ন রাগে আর কি করিব কোথা যাব আমার গলায়ন রাগে কাঞ্চনা রে ওরে ওরে কাঞ্চনা রে কি করিব কোথায় যাব গোনায়ন রাগে আর কি করিব কোথা যাব আমার গলায়ন রাগে জানিস এমন দশা যদি কারো হয় কি করিব কোথা যাব এই গোরা অনুরাগে লক্ষ্য করো মা বলছে কি যে নদিয়ার নাগরীটি আমার গৌরব দর্শন করেছে গো নয়ন সবার আছে মা
কিন্তু সেই প্রেম অনুরাগের নয়ন কি সবার হয়? জীবনে মিলিয়ে দেখো, বাস্তব জগতে মিলিয়ে দেখো। ওই পথের মাঝে যদি 100 টাকার নোট পড়ে থাকে, কতজন চলে যায় তার উপরে দিয়ে। আবার কতজন আছে দর্শন করে কিন্তু অনুভব করতে পারে না যে এইটা সত্যিকারের অরিজিনাল না ডুপ্লিকেট, এইটা কি সত্যি 100 টাকার নোট। হরি বল। কিন্তু আমার যার সেই নয়ন আছে, অপরাধ নিষ্ণা বাবা। ওই জন্য শ্রীমতী রাধারানী বলেছিলেন, যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি। হরি বল। না না ঠিক আছে মা, অসুবিধা নেই তো, আমার সময়ের টাকা, ও যত নষ্ট করবে আমার ভালো। রাগ করিস নি মা, অপরাধ নিস না মা। এই সময় আমিও কীর্তন করি না কোথাও, কারণ আমায় যিনি বুক করেছেন তিনি 8টায় টাইম দিয়েছিলেন। যাই হোক, আজ রাধা অষ্টমী উপবাসে আছি তো কষ্ট হচ্ছে মা, চেষ্টা করো। দেখো মা, যে বোঝে না সে খুব ভালো, আর যে বোঝে সে তো উত্তম। তার চরণ সেবা করেন আমার স্বয়ং গোবিন্দ ধন। এ জীবনে যারাই বুঝেছে তারাই খুঁজেছে। হরি বল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি লেখে নিগো, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ জগতে আমরা সবাই এসেছি মা, কিন্তু কে যে এই অমূল্য ধনকে আশ্রয় করতে পারবে তা আমরা কেউ জানি না। অমূল্য ধন বলতে কি বোঝো? আমার গুরু পরম্পরায় তারা জানিয়েছিলেন, অমূল্য ধন বলতে গেলে একমাত্র গোবিন্দ চরণ। জীবনে যার কোনোদিন মূল্য স্থির হবে না। এই জগতে সবকিছুর একটা মূল্য আছে মা। হিরে পান্না চুনি সোনা দানা যাই না, তার একটা মূল্য আছে মা। কিন্তু অমূল্য ধন আমার গোবিন্দ চরণ, পাইলে পাইতে পারো। বলল ছাই কোথায়? বলল এই যে যারা ভস্য মেখে কৃষ্ণ অনুরামের পাগল হয়ে ধুলায় পড়ে আছে, এই ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ আমরা কেউ জানি না মা, কার চরণ ধুলি পেলে আমার কৃষ্ণ কৃপা হয়ে যায়। কারণ এই যে এসেছেন আপনারা ভক্ত বৈষ্ণবগণ, এর মধ্যে বৈষ্ণব যে কোনজন তা আমরা কেউ তারে চিনতে পারি না। কিন্তু শাস্ত্রে আছে, বৈষ্ণবের পদধূলি যদি গঙ্গায় গিয়ে পড়ে, যাক রাধে রাধে। চেষ্টা করবে যখন জীবনে কোনো বস্তু ভালো না লাগবে, সুন্দর করে বলছি মা, যখন জীবনে কোনো বস্তু মনোনিবেশ না হবে, ভালো না লাগবে, সেখান থেকে সরে আসবে, অপরাধ তাতে হবে না। কিন্তু সেখানে থেকে যদি মনোনিবেশ না করো, তাহলে জীবনে পদে পদে আঘাত দুঃখ পেয়ে যাবে। কারণ এই জীবনে সব ক্ষমা আছে মা।
দুটো ক্ষমা ভগবান করতে পারিনি। একটা নামের অপরাধ, নামের বাধা, নামের বিঘ্ন যে ঘটায় তার জীবনে ক্ষমা হয় না মা। ওর থেকে নাম না শোনো, ঘরে গিয়ে ঘুমাও, খাও দাও, আলাদা সুখ। নামের বিঘ্ন ঘটিয়েছিলেন চপাল গোপাল। শ্রীবাস অঙ্গনে মদের ভাণ্ড ছাগমণ্ড ঝুলিয়ে নামের বিঘ্ন ঘটিয়ে বৈষ্ণবকে অপমান করেছিলেন। সেই বৈষ্ণবের মনস্তাপে তার অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়। যে রমণী স্বর্ণ অলঙ্কারে দিবারাত্র মুড়ে রাখতেন চপাল গোপাল, সেই রমণীর নাম নিস্তারিণী। জীবন্ত অবস্থায় এই চপাল গোপালকে চিতায় তুলে দিতে চেয়েছিলেন। হরি বল। জীবনের সব থেকে পবিত্র স্থান হলো শ্মশান, যেখানে জীবনে সব কিছু সমাপ্ত হয়ে একটা বস্তু তোমার সঙ্গে যায়। রাগ করবে না, আমি কাউকে ছোট করব না আর কাউকে। তবে কিছু কিছু আমরা আছি খুব ভুল সিদ্ধান্ত করি মা, শাস্ত্র গ্রন্থ না দেখেই সিদ্ধান্ত করে দিই, বলে দিই। আর অনেক ভক্ত আমরা আছি যারা কীর্তনিয়ার সেই কথাটাকেই মনে করে শ্রেষ্ঠ ভেবে দিই। শুনলাম বললো আমি যাব আর আমার নাম যাবে, আমার পচা দেহ যাবে আর আমার নাম যাবে। এত বড় ক্ষমতা! তুমি বেঁচে থাকতে কোনোদিন নামকে আশ্রয় করলে না, বেঁচে থাকতে কোনোদিন নামতে জানলে না, আর তুমি চলে গেলে নাম তোমার সঙ্গে যাবে। হরি বল, হরি বল। তবে হ্যাঁ, ভালো করে বিচার করে দেখ মা, যখন ছেলেরা বিয়ে করতে যায় বরযাত্রী কোথায় যায়? আগে থাকে না পিছনে থাকে? ভালো করে মিলিয়ে দেখ, বরযাত্রী আগে যায়, বর পিছনে বা মাঝে তাকে সাজিয়ে গুছিয়ে। কিন্তু যখন শেষ বিয়েটা হয় তখন কে আগে যায়? ভালো করে মিলিয়ে নে মা। আর হয়তো জীবনে কোনোদিন তোদের সঙ্গে আমার দেখা হবে না। যদি হয়তো বলো খোকা অমুক তারিখে তুমি অমুক জায়গায় আছো মা, তোমাদের কথা দেওয়ার আগে আমি যে আরেক জায়গায় কথা দিয়ে আছি, তার দিন সময় যখনই ঠিক হবে আমি যে সব ছেড়ে চলে যেতে হবে। এই জীবনে সবাইকে বিশ্বাস করবে, কিন্তু নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করো না। বেরিয়ে গেলে আর প্রবেশ করবে কিনা তা আমরা কেউ জানি না। এত বল, এত শক্তি, এত অহংকার কই পারি না তো এক মুহূর্তকে আমি আমার ভিতরে আনতে। অপরাধ কৃষ্ণ মা, হরে কৃষ্ণ, তবে আমি যাব, আমার সঙ্গে নাম যাবে না, নাম নিয়ে যাবে কারা জানো? যারা শেষ ঠিকানাটা দেখে আসতে যাবে, তারা শেষ ঠিকানা দেখে তারা তাদের মতো। এই দেখো জগতে তো এত আপনজন, কে কতক্ষণ সঙ্গ দেয় জানো? স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর যায়, খুব গভীরে বলে যাচ্ছি বাবা। স্বামী স্ত্রীর জনম মরণের সম্পর্ক বলি না, তুমি ছাড়া আমি বাঁচবো না, তোমার কিছু হলে এ দেহ রাখবো না, কত কিছু বলি তো।
যে স্ত্রী সুখ লাভে জগতের কত কিছু আমরা ত্যাগ করি, কিন্তু এই স্বামী স্ত্রী সঙ্গ কত দূর, ঘরের চৌকাঠ পর্যন্ত। মা, চৌকাঠ বোঝো তো? দরজার নিচে যেটা বসানো থাকে। এখনকার দিনে তো সব চৌকাঠ উঠে গেছে না, পাকা বাড়িতে 3টে কাঠ পাওয়া যায়, নিচের চৌকাঠটা পাওয়া যায় না। ওটা পাথর বসিয়ে সোজা করে সমান করে রাখে। ওইখান পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক শেষ। বাবা যখন দেহ রাখবে, মাকে তখন ওই চৌকাঠে বসে কাঁদতে হবে, তার বাইরে আর যেতে পারবে না। এত কিছু যার চরণে সব করেছি সমর্পণ, সেও আমায় ত্যাগ করে একাকিনী করেছে কমন। আমি অভাগিনী সব হারায়ে চিনেছি তোমায় অন্তর্যামী। এ জীবনে সতী রমণীর 2 পতি শুনি, ছেড়ে গেছে মোর দেহপতি। যেটুকু আছে বেলা করব না আর অবহেলা, আজ থেকে তোমার চরণে শরণাগতি। তোমার চরণে তোমার চরণে স্থানে আত্মীয় স্বজন পাড়া পরিজন, জীবনে যাদের কত সুখ কত আনন্দ দিতে কত রাত দিন দিয়েছি বিসর্জন, তারা কত দূর দেবে মোর সঙ্গ। বলল শ্মশান পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তারাও আর কেউ যাবে না গো, তারাও যে যার ঘরে। আত্মীয় স্বজন পাড়া পড়শি জন এই পর্যন্ত গেল, তারা ফিরে এলো। তারপরে একজন থাকবে, সে তোমার সঙ্গ দেবে, সে হলো তোমার সন্তান। সঙ্গ দেবে ততক্ষণ অগ্নিদানটুকু সমর্পণ। অগ্নিদান করে সেও ফিরে আসবে। সেই দিনই তুমি যাবে আর তোমার নাম যাবে না, তবে সেদিনও যাবে। সেদিনই তুমি যাবে আর তোমার কর্ম যাবে, সেই ধর্মের কাছে বিচার হবে। এই ধর্মের কাছে বিচার হবে। তুমি যাবে আর তোমার কর্ম যাবে, ধর্মের কাছে বিচার হবে। তুমি যাবে তোমার তোমার কর্ম যাবে। বলে তুমি যাবে আর তোমার কর্ম যাবে। ধর্মের কাছে তোমার তোমার বিচার হবে। তোমার কর্ম সারি ফিরে আসতে হবে। তোমার ধর্ম যাবে। তাই গৌরী হরি বলে তোমার কর্ম যাবে, কাছেই বিচার হবে। তুমি যাবে তোমার কর্ম যাবে। রাধে রাধে মা। সেই ধর্মের কাছে বিচার হয়ে কর্ম অনুসারে আবার তোমায় ফিরে আসতে হবে। প্রকৃত ভক্ত রসিক যারা যারা সত্যই গোবিন্দকে সেবা করে, তারা কোনোদিন বলে না ঠাকুর আমায় তুলে নাও। তুলে রাখবে কত?
সেই কর্ম যদি না করো তুলে নিয়েই রাখবে, এত সোজা নয়। কর্ম অনুসারে আবার তোমাকে ফিরে আসতে হবে বাবা। রাধে রাধে, হরে কৃষ্ণ মা। তাই জীবনে যাই করো চেষ্টা করো আমার জীবনের কর্মটা যেন ঠিক হয়। আমি নারী কুলে জন্ম পেয়েছি, নারী কুলের যে আমার কর্ম, আমার যে ধর্ম, আমি যেন দিবারাত্র সেটা রক্ষা করতে পারি গোবিন্দ। কারণ কর্ম যা, হরে কৃষ্ণ হরি বল মা। নামও একটা কর্ম, নাম করা এও একটা কর্ম, মাধুকরী ভিক্ষা করা এও একটা কর্ম, মানুষকে একটু জল সেবা দেওয়া এও একটা কর্ম। এই হরিবাসরে যে গৃহকর্তা আপনাদের কাছে এই নাম সংকীর্তন তুলে দিচ্ছে, এটাও তার কর্ম। রাধে রাধে মা। আপনারা যে শ্রবণ করছেন, নবদ্বীপা ভক্তির প্রথম স্থান শ্রবণ। এই নাম বলতে লাগে না, শোনার মতো যদি কেউ শুনতে পারে তবে শোনা দুই প্রকার জানো। দন্তে সয়কার দন্তে নয়াকার শোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়। আবার কারো কারো অতিরিক্ত শোনার কারণে কারো কারো প্রাণ নাশ হয়। আবার আর এক শোনা আছে তালবে সয়কার দন্ত নয়াকার শোনা, যে শোনা গ্রহণ করতে আপনারা বসে আছেন। এই শোনা গ্রহণ করতে করতে কবে আপনার এই দেহটা হবে উপাসনা, কবে এই দেহ সার করবে ওই গোবিন্দের চরণ দুখানা। নদিয়া নাগরীর সেই দশা। কি করিব কোথায় যাব, আমি গোনায়ন রাগে সজনে ওরে আমার প্রাণ সজনে, আর কি করিব আমি কোথায় যাব, আজি গরায়ন রাগে অনক্ষণ গোরা প্রেম ইয়ার মাঝে জাগে। যাক মা, যে কজন আছিস সত্যি করে বলতো মা, জীবনে কোনোদিন প্রেম করেছিস? এইবারে কথা বল দেখি, কোন মা বলতে পারিস প্রেম করেছিস? আমার হ্যাঁ না যাও একটা বল। আমি
আমি যখন জিজ্ঞাসা করি কেউ বলে না, আবার আমি যখন গান করি তখন কথা বলে, তাই না? রাধে রাধে। তোমরা যেটা ভেবে অবনত হয়ে আছো, মনে সংকোচ বোধ করছো, ওটা প্রেম নয়, ওটা কাম। এবার আস্বাদন করো মা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে অষ্টদল পদ্ম, চতুর্দল পদ্ম, তার উপরে সেই পদ্ম যেথায় রাধা কৃষ্ণ নিত্য লীলায় মগ্ন। যে বলে, যে মনে করে রাধা নারী, তার ভজনই বৃথা, তার জনম বৃথা। রাধা কৃষ্ণ নারী নয় আর পুরুষ নয়। এই দেখ মা, তোরা সুন্দর করে একটা জিনিস মনে করে নে, জীবনে তো অনেক পাবি। ছোলা দেখেছিস? ছোলা বাস্তব জগতে অনেকে ভিজিয়ে খাই, চিবিয়ে খাই, সিদ্ধ করে খাই, তাই না? গ্রাম্য ভাষায় বলছি। বৈষ্ণব ভাষা হলে বলতাম ভিজিয়ে আহার করি, চিবিয়ে আহার করি। ভাষারও পরিবর্তন। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ওই ছোলাটা ভিজিয়ে দিবি সন্ধ্যাবেলা, সকালে উঠে ছোলাটার পিছন দিকে চেপে দেখবি তো কি বেরিয়ে আসবে। ছোলার ভিতর থেকে কি বেরোবে? দুটো দানা বেরিয়ে যাবে মা। গৃহ মাঝে আমরা যাকে বলি ছোলার ডাল, দুটো দানা বেরোবে তো। আচ্ছা, ওইটা না চেপে সকালে রাত্রে সন্ধে ভিজিয়ে দিলে সকালে ওটা নিয়ে না চেপে যদি কোনো মাটিতে মানে মৃত্তিকাতে রোপণ করে তাতে জল দিতে থাকিস, গাছ কি দুটো হবে? ভালো করে বল, গাছ দুটো হবে? কিরে মা, হ্যাঁ না বলবি তো? হবে না। বাবারা বলবে না, একটাই গাছ হবে না কেন? দানা তো দুটো, তাহলে গাছ একটা কেন? দুটো দানা যেমন মিশে আধা আধা, তেমনি রাধা কৃষ্ণ এরা দুয়ে মিশে আধা আধা। তাইতে সখীরা নাম রেখেছে রাধা। এরা এক মরণে দুজন মরে। রাধা কৃষ্ণ ভিন্ন নয় রে, রাধা কৃষ্ণ একই তনু। রস আস্বাদনে ভিন্ন হয়ে ধরা যাবে। লীলা বিলাসের জন্য জগৎ জীবের কল্যাণে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অকই তব কৃষ্ণ প্রেম। প্রেম বলছে কাম নয়। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। অনেকে বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু ত্যাগ না করলে হরি ভজন হয় না। ভুল কথা। কাম না থাকলে প্রেম আসবে না। কাম থেকেই প্রেমের সৃষ্টি। কাম হচ্ছে নিম্নগামী। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘর বাধা দিলে যখন এই কামটা আস্তে আস্তে ঊর্ধ্বগামী হবে,
তখন এ আর কাম থাকবে না, প্রেমে পরিপূর্ণ রবে। হরি বল। প্রেম হলো ঊর্ধ্বগামী। আর এ জীবনে গুরু কি পায়, যার একবার এই প্রেম হয়েছে, সেই আমার প্রেমময় গোবিন্দের চরণাশ্রয় করে দিয়েছে গো। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, এরা কামের ঘরের নয় গো। প্রেম। হরে কৃষ্ণ মা, হরি বল। 3 অক্ষর। রাধা কৃষ্ণের প্রেমটা কাম নয়, প্রেম। অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জম্বু নদহে, এ প্রেম নীলোকে না হয়। তুমি ভাবছো কি আমাদের? না মা, আমরা তো দূরের কথা, মানব দানব দৈত্য, আমাদের কথা তো আলাদা। দেখতে এই দেখো, ছোট্ট করে একটা ভালো কথা বলি, বিলিয়ে নাও মা, আস্বাদন করো। সত্যযুগেও দৈত্য ছিল, অপরাধী ছিল। সত্যযুগে স্থান ছিল দেবতাদের আলাদা স্থান, দৈত্যদের আলাদা স্থান, তাই না? দেবতাদের স্থান ছিল দেবলোকে, দৈত্যদের স্থান ছিল দৈত্যলোকে, মর্তে। ত্রেতা যুগ যখন এলো, তখন স্থান ত্যাগ করলো। ভালো করে আস্বাদন করো। রাম আর রাবণ। রাবণের মতো শশা গড়া পৃথিবীতে একমাত্র ভক্ত পাওয়া গেছে, আর কাউকে পাওয়া যায়নি।